এই চিত্র নারায়ণগঞ্জ শহর থেকে আদমজী শিমরাইলে যাতায়াতের একমাত্র সড়কের। এছাড়া সড়কটি আদমজী ইপিজেড হয়ে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা দুইটি থানাকে করেছে সংযুক্ত। এ কারণে প্রতিদিনই হাজার হাজার রিকশা, অটোরিকশা সহ হালকা ও ভারী যানবাহন চলাচল করে এই সড়কে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কের কালীগঞ্জ থেকে আদমজী হয়ে শিমরাইল পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার। সড়কটির সিদ্ধিরগঞ্জ পুল, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ থানা, আইটি স্কুল মোড়, হাজীগঞ্জ, খানপুর ও হাজীগঞ্জ দুর্গ এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণ ও যানবাহন চালকদের। এলাকাবাসী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কার না করে মাঝে মাঝে ইট, সুরকি ফেলে গর্ত ভরাটের চেষ্টা করেন, যা বেশি দিন থাকে না। এ কারণে যানজট সৃষ্টি হয়, প্রায় ঘটে দুর্ঘটনা। গাড়ির তো সমস্যা হয়, যে অসুস্থ রোগী নিয়ে গেলে ওনারা অনেক কষ্ট পায়। আমাদের রাস্তা ভাঙার কারণে আমাদের সেসিস ভাঙা জায়গা, আমাদের মোটরের সমস্যা হয়, অনেক কষ্টে দুর্ভোগে আছি। গাড়ি পল্টি খায়, উল্টায় যায়, নষ্ট হয়ে যায়। রাস্তাটা ভাঙার কারণে আমরা গাড়ি চালাইতে পারি না। কয়েকদিন পর অ্যাক্সিডেন্ট হয়, অটো উল্টা যায়, যানবাহনে চলাচলের সমস্যা হয়। মেরামত তো করে, প্রায় করে, কিন্তু ৬ মাসও যায় না, কাজটা তো ঠিক মতো হচ্ছে না। সড়কগুলো দ্রুত সংস্কার হওয়া প্রয়োজন বলে জানান নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর MA করিম। রাস্তা ভালো থাকলে যেখানে ৫ জন কাজ করতে পারে, ভাঙা থাকলে খারাপ থেকে ১০ জন লাগে, সে পরিমাণ লোক তো আমরা সব জায়গায় প্রোভাইড করতে পারি না। সে কারণে রাস্তাটা ভালো করার দরকার। টেন্ডার হয়ে গেছে জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা বলেন, দ্রুতই সংস্কারের কাজ শুরু হবে। রাস্তাগুলো প্রজেক্টের আন্ডারে আছে, এগুলা শীঘ্রই কাজ শুরু হবে ইনশাল্লাহ। আর এখন যেহেতু শুকনার মৌসুম আছে, কাজ শুরু হলে খুব দ্রুত শেষ হবে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।